উদ্যোক্তা জীবন শুরু হলো কিভাবে? করোনার মধ্যে আমি যেখানেই যাই সেখানে একটা আমার রিলেশনশিপ গড়ে ওঠে সব জায়গাতেই। মানে আমি একেবারে ঘরমুখ না, কথা বলি, একটু সবার খোঁজ খবর নিই, তো আমার সব জায়গায় পরিচিতি আছে। তো আমাদের এক ভাই, এই যে ফাউন্ডেশনের এক ভাই, উনি বাংলাদেশ থেকে জিন্সের প্যান্ট, গ্যাবার্ডিনের প্যান্ট, পোলো টি শার্ট এবং টি শার্ট নিয়েছেন, কিন্তু উনি বিক্রি করতে পারছেন না। তো উনি জানেন যে আমার এরকমের ডরমিটরিতে আমার ব্যাপক পরিচিতি আছে। তখন উনি আমাকে বললেন, শাহিন সাহেব আপনি একটু হেল্প করবেন কিনা, আমার এই জিনিসগুলো বেচে দেবেন কিনা? আমি বললাম হ্যাঁ, বেচে দেবো। পরে উনি একটা প্রাইস দিলেন, আমি সেই প্রাইসটা রেখে বিক্রি করা শুরু করলাম। প্রথম প্যান্ট 18 টাকার প্যান্ট $25 বিক্রি করলাম, $7 লাভ হলো। এইভাবে কিন্তু আমার উদ্যোক্তা জীবন ইনডাইরেক্টলি শুরু হচ্ছে। আচ্ছা, তারপরে এখন আমার মিসেস আবার শুরু করলো পাখি পালন। ওর কবুতর না, এটা বাংলাদেশে। আমি ওখানে ওটা শুরু করলাম না, ঢাকাতে। আচ্ছা, আমার বাসার পাখিরই আমি লাইভ করছিলাম, একটা ডিলিট করে আবার লাইভ করব। তো ওই বাসার ঘরের মধ্যে আমাদের মাস্টার বেডরুমের মধ্যে ইয়ে করে ওর আছে হচ্ছে এই আপনার কাকাতুয়া, আর একটা ময়না, তারপরে ড্রাগন আর কবুতর। তো কবুতর অনেক সংখ্যক হয়ে গেল। ও শুরু করেছিল 3 জোড়া দিয়ে, 50-এর অধিক হয়ে গেল। বিক্রি করে করে তারপরে কিছু কমপ্লেন আসতে লাগলো, ওটা ছিল বারান্দায়। পরে ও শিফট করছে আর এক বাসায় আর কি কবুতরগুলো। এখন পাখিগুলো আছে আমাদের ওখানে, তো এই পাখি চলছে। ইন দ্য মিন টাইম ও আবার গ্রামে গেল, গ্রামে গিয়ে মধুর চাক থেকে মধু কালেক্ট করে নিয়ে এসছে। পরে আমি দেখলাম যে মধুটা আসলেই খুব ফ্যান্টাস্টিক, তো সেই মধুটাও আমরা অ্যাড করলাম। আর একটা পাশাপাশি আমরা যোগ করেছি, ওর আবার পরিচিত এক ভাগিনে লুঙ্গি এবং গামছার ব্যবসা করে সিঙ্গাপুরের। ওরা আমার বলছে ডরমিটরির যে আমাদের তো লুঙ্গি গামছা যদি হয়, আপনি প্যান্ট শার্ট দিচ্ছেন শুধু, যদি লুঙ্গি গামছা তাহলে খুব ভালো হয়। তো আমি টেকনিক্যালি কিছু কালেক্ট করলাম, তো ওটাও দেখলাম ভালো ইয়ে হচ্ছে, তো ওটাও অ্যাড করলাম। আর পাশাপাশি লাস্টলি যোগ করেছি মাস্টার্ড অয়েল, এক্সট্রা ভার্জিন মাস্টার্ড অয়েল। এইটা আমি গত পরশুদিন চোখের ডাক্তারের কাছে গেলাম, ওখানে মার্কেটিং করে এসেছি। এবং আমি যেখানে যাচ্ছি আমার ওই যে আগের সেই রিলেশনশিপ বিল্ড আপ করার যে ক্যাপাবিলিটি, সেটাকে যুক্ত করে দোকানে যাচ্ছি, সেখানে কথা বলছি। আমি এর মাঝে নারায়ণগঞ্জে গেলাম, পিকি সম্পর্কে বললাম যে পিকি ই কমার্স অনলাইন বিজনেস, আমরা এই আইটেম শুরু করতে যাচ্ছি। ওনারা বেশ আগ্রহ ভরে আমার কথা শুনলেন, এবং সেখানে আমি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সম্পর্কে অন্তত 15 মিনিট কথা বললাম। সবাই শুনছে আমার কথা, বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলছি।